আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে বসে যে এই ভিডিওটা দেখছেন বা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা কোন জায়গায়, যারা এই জায়গাটা চিনতে পারছেন আপনারা কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো আর কোন বিষয়ের উপরে আজকের এই ভিডিওটা তৈরি হচ্ছে। ভিডিওটা আপনারা আশা করি সম্পূর্ণ দেখবেন। এই যে যে জায়গাটা আপনারা দেখতেছেন এখনকার যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বাবুবাজার থেকে সোয়ারিঘাট যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে এই রাস্তা। আসলে এই জায়গাটায় এত পরিমাণ ব্যস্ত থাকে, আমি এই পর্যন্ত যতবারই ঢাকা শহর গিয়েছি আর এই রাস্তাটা দিয়ে আমি যতবারই যাতায়াত করেছি, আমি ঠিক ততবারই কিন্তু এই জায়গায় দেখেছি যে এই জায়গায় যানজট সব সময় লাইগা থাকে। বলা চলে যে বাংলাদেশের ভিতরে খুব খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়েছে এই সদরঘাটের এই জায়গা। সোয়ারিঘাট থেকে আপনার বাবুবাজার থেকে সোয়ারিঘাট থেকে একদম লালবাগ কেল্লার এই দিক পর্যন্ত, মানে মোহাম্মদপুর পর্যন্ত একদম পুরো রাস্তাটাই কিন্তু অনেক অনেক ব্যস্ত থাকে। আর এই ব্যস্ত থাকার এই রাস্তা দিয়ে কিন্তু শত শত গাড়ি প্রতিদিনই কিন্তু যাতায়াত করে, হাজার হাজার গাড়ি যাতায়াত করে। মানে এত পরিমাণ লোকজন আর এই জায়গায় এত পরিমাণ মানুষের যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা হয়েছে। আগে আমি ভাবতাম যে এটা একটা নেগেটিভ সাইড, যে বাংলাদেশে এরকম জাম থাকে বা এই জায়গা দিয়ে মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হয়, কিন্তু এখন একটা জিনিস ভাবি, আসলে এটা হচ্ছে বন্দর এরিয়া, এজন্যই কিন্তু সবসময় এই এরিয়াটা ব্যস্ত থাকে। আর হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের যোগান হয় এই জায়গায়। আমি ছোটবেলায় যখন এই জায়গায় গিয়েছি তখন দেখছি যে এরকম ভিড় যানজট লাগিয়েই থাকে। আমি যখন আবার কাজের জন্য কিছুদিন ঢাকায় ছিলাম তখনও দেখতে পাইছি যে এরকমই একটা অবস্থা। লোকজন, প্রচুর লোকজন এই জায়গায় কাজ করে। তারা এই জায়গায় নিজেদের কাজের যেই সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে পারে। আসলে এরকমই হওয়া দরকার। আমাদের বাংলাদেশ যেহেতু একটি দারিদ্র্য সীমার ভিতরে একটি দেশ, আসলে সবাই বলে যে আমাদের দেশটা অনেক এগিয়ে গিয়েছে, অনেক উন্নত হয়েছে। আমি এখন বাস্তবতার সাথে বুঝতে পারি আসলে দেশটা যতটা এগিয়েছে, সবাই বলে দেশটা এগিয়েছে, কিন্তু ততটা সত্য নয়। আমাদের দেশের কিছু মানুষ এগিয়ে গেছে, কিন্তু তৃণমূল পর্যায়ে যে সাধারণ মানুষ, এরা কিন্তু এখনো আগাতে পারেনি। এর ভিতরে অনেকে অনেক কথা বলতে পারেন যে আপনাকে কে বলছে এই কথা। আসলে ভাই, আগে ছিল, কিছু বছর আগে মানুষ ভালো ছিল, যেরকম 2018 সাল, 19 সাল, এই করোনা মহামারীর আগে মানুষ ভালো ছিল। যখনই করোনা মহামারী শুরু হয়েছে ধীরে ধীরে লোকজন অর্থ সংকটের ভিতরে পড়ছে। তবে যতটুকুই করোনা শেষ দিয়ে আর কি মানুষ একটু ভালো পর্যায়ে গিয়েছে, কিন্তু ধীরে ধীরে আবারও মানুষ কর্মহীন হয়ে পড়ছে। বর্তমানে দেখতে পাচ্ছি, আমিও এই ভুক্তভোগী, যে বর্তমানে আমি যে একটা ছোটোখাটো একটা ব্যবসা করি, আপনারা জানেন এই ব্যবসা কিন্তু আমি ভালোভাবে পরিচালনা করতে পারতেছি না, যার কারণে অনেক সমস্যায় কিন্তু আমিও ফেস করতেছি। আর আমি দেখতেছি মানুষ এখন প্রায় মানে কর্মহীন হয়ে পড়তেছে। যে মানুষ যে কর্ম করে না এরকম না, মানুষ ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়তেছে, কর্ম নাই মানুষের, নতুন নতুন কোনো কাজের সৃষ্টিও হইতেছে না। আর যারা রাষ্ট্রের দায়িত্বে আছে বা যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে, সকলেই কিন্তু রাজনীতি নিয়ে ব্যস্ত। যে যার মতো, এই দেশটা হয়েছে যায় একটা গরুর মাংসের টুকরা। যেরকম বিশাল একটা গরু যদি জবাই দেওয়া থাকে, সবাই ধরেন একটু একটু করে নিতে চায়। এই দেশটা হয়েছে এরকম। এই দেশটা হয়েছে একটা হোটেল বা রেস্টুরেন্ট, একটা খানা পিনার একটা জায়গা। কারণ এই দেশের হাল যে এই ধরে সেই খায়ালে একদম দেশের চুইসা একবারে সাফা করে দেওয়া যায়। এই যে দেখেন লোকজন যেভাবে চলাফেরা করতেছে, কত কষ্ট হইতেছে। পারতো কিন্তু এই জায়গাটার পাশে যেই জায়গা আছে ওই ওই জায়গাগুলিকে জনগণ যাওয়ার জন্য ভালো ভালো ব্যবস্থা করে দেওয়া, এইটা তারা ওইভাবে করে না। আর এই যে কাজ ধরে রাখছে, কাজ খুব দ্রুত, এরকম একটা ব্যস্ত সড়কে খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু কাজ শেষ করতে হয়। তারা কত দূর করছে হয়তো সময়ের ভিতরে আপনারা বুঝা গেছেন। আর এই কাজগুলি যদি এইভাবে একটু সময় নিয়ে
বেশি সময় নিয়ে করে তাইলে কিন্তু অনেক সমস্যা হয়। তো আরো আধুনিকায়ন করতে হবে। এই দেশের মানুষের যারা দায়িত্ব নিতে চায়, যারা রাজনীতিবিদ, তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি এই ভিডিওটার মাধ্যমে। হয়তো আপনারা বলতে পারেন যে আপনাকে এই কথা না বললেও কিন্তু হইতো, তবে তবুও মানে আমার এই কথা বলা লাগে না, তবুও এই কথাটা আমি বলি, যেহেতু আমি এই দেশের একজন নাগরিক। এই এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার বেড়ে ওঠা, আর আল্লাহ যদি চায় এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যেই কথাটা আমি জনগণের কাছে এটা ছাইড়া দিতে চাই। এই কথাটা হচ্ছে, আমাদের রাষ্ট্রে যারা দায়িত্ব নেয় তারা যদি অক্ষম হয়, আগে থাকতেই জানিয়ে দেবে যে আমি এই কাজ পারবো না। যেরকম আমাদের দেশে বেকার জীবন কিন্তু এখন একটা বিস্ফোরার মতো বিস্ফোরা হয়ে গেছে। বেকার এখন অভিশাপের, বেকার মানুষের কিন্তু এখন অভাব নাই। মানুষ জন্ম নিতেছে, মানুষের কর্ম নাই। মানুষ শিক্ষিত হইতেছে, মানুষ দিন দিন শিক্ষিত হইতেছে, কিন্তু মানুষের সেই সুশিক্ষা হইতেছে না। একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতেছে ঠিকই, ওই জায়গার টিচাররা বেতন নিতেছে ঠিকই, কিন্তু ওই জায়গা থেকে শিক্ষিত হইয়া কয়জন কারিগর তৈরি হইতেছে? এরকম ভাবে যদি চলতে থাকে প্রজন্মর পর প্রজন্ম, কিন্তু এরকম ভাবে এখন থেকে চলতেছে, এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। শুধুমাত্র আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের অবহেলার কারণে এই দেশটা পিছিয়ে পড়ছে আমি যা মনে করি। যেরকম একটা শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাকে দিন দিন ঢেলে সাজাবে তো দূরের কথা, আরো পিছন দিকে নিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাঙের নাচানি, খিচুড়ি রান্না, ডিম ভাজা। আমি কিন্তু কিছুদিন আগেও দেখেছিলাম একটা নিউজে, আমাদের দেশে নাকি ডিম ভাজা শিখতে জার্মান যাবে। হায় রে দুনিয়া! তো এখনো সেই ডিম ভাজা, খিচুড়ি রান্না, এর ভিতরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সীমিত করা হয়েছে। যারা এই কাজটা করছে তারা তাদের বাচ্চা কাচ্চাদের কিন্তু লন্ডনে নিয়ে পড়াশোনা করায়, বিভিন্ন উন্নত দেশে নিয়ে পড়াশোনা করায়, কিন্তু আমাদের মতো যারা গরিব আছেন, সাধারণ মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু চাইলেও তাদের তো খাবারই জুটে না, আবার ছেলে মেয়েকে কিভাবে বড় বড় দেশে পড়াশোনা করাবে? আর এই ক্ষতির থেকে মানুষ বাঁচবে কিভাবে? এরকম একটা পরিত্রাণ তারা খুঁজে বাই করে না, এরকম একটা রাস্তা তারা খুঁজে বাই করে না, বরঞ্চ আমাদের দেশের ছেলে মেয়েদেরকে তারা এই খিচুড়ি রান্নার ভিতরে সীমাবদ্ধ রাখতে চায়। এই কথাটা তো তাদেরকেই বলতে চাই, আপনারা যারা নতুন আবার এই রাষ্ট্র ক্ষমতায় নিবেন, এই দেশের হাল ধরবেন, আপনারা অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজান, উন্নত করেন, এই দেশের মানুষ আপনাদের থেকে ভালো কিছু পাক। এটাই আমার একটা মেসেজ। আর এই দেশের মানুষকে নিয়ে নয় ছয় করবেন না। এই দেশের মানুষ খুবই সুন্দর মনের, ভালো মানুষ। আর আমরা যারাই আছি এই দেশের, আমরা চাই আমাদের দেশের বেকার মুক্ত হোক, আমাদের দেশের মানুষ কর্ম করে বেঁচে থাক, কর্ম করে খেয়ে পরে অন্তত জীবনটা পার করুক। আমাদের দেশের মানুষ কিন্তু কারো থেকে ভিক্ষা চায় না, এটা হচ্ছে আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার চাই, আমরা সাধারণভাবে বাঁচতে চাই। আমরা সকলে এই দেশে সকলের একটি করে কর্মসংস্থানের রাস্তা তৈরি করতে চাই। আমরা নিজেরাও চেষ্টা করব সবসময় ছোট ছোট ক্ষুদ্র কর্মসংস্থান গড়ার। আর এই দেশের রাষ্ট্রের যারা কাজ করবে তারাও চাইবে এই দেশের সেই জনসংখ্যাকে জনকর্ম রূপে রূপান্তরিত করার, যাতে জনসংখ্যা কোনোদিন বিস্ফোরায় রূপান্তরিত না হয়, জনকল্যাণে যেন জনসংখ্যা রূপান্তরিত হয়।